हे हेलो वेलकम बैक टू माय चैनल। आज के देखो पास्ट लाइफे তুমি কি কর্ম করেছিলে যার ফল তুমি এই জন্মে পাবে। একদম ঠিক শুনেছো, পাস্ট লাইফে তোমার কি কর্ম ছিল, মানে তোমার কর্ম কি ছিল, কি কর্ম তুমি করেছো যার ফল তুমি এই জন্মে পাবে। দেখো আমরা প্রারব্ধ মানে আগে কি কর্ম করেছি সেই ফল কিন্তু আমরা পাই, ঠিক আছে, এবং সঞ্চিত কর্মফলও কিন্তু পাই, ভালো ভালো এবং খারাপ। তো সঞ্চিত তোমার কি কর্মফল আছে যেটা তুমি এই জন্মে পাচ্ছ বা পাবে। চলো কথা না বাড়িয়ে আমি রিডিং শুরু করছি। তিনটে কিন্তু গ্রুপ দেবো। তোমার কি সঞ্চিত কর্ম রয়েছে, সেই সঞ্চিত কর্মের ফল তুমি কি ভোগ করছো বা ভোগ করতে চলেছো, ভালো খারাপ দুটোই, ঠিক আছে। চলো গঙ্গানাপাতে নেব। পাস্ট লাইফের কি কর্ম তুমি করেছিলে যার ফল তুমি এই জন্মে ভোগ করতে চলেছো। গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, যে কোনো একটা কিন্তু গ্রুপ বাজবে। বারবার এক কথা বলেছি, দুটো না একটা, যে কোনো একটা গ্রুপ তোমাদের জন্য, ঠিক আছে। এনার্জির উপর কিন্তু রিডিংটা, তো যে কোনো একটা বাজবে। চলো 1, 2, 3। চলো গ্রুপ 1 দিয়ে আমি দেখবো। চলো আগে ডিল করে নিই। চলো বাছো, পাস্ট লাইফে তুমি কি কর্ম করেছিলে যে কর্মফল তুমি এই জন্মে ভোগ করবে। চলো গ্রুপ 1 দিয়ে দেখছি। ডিসিশনস choice made in past life can replay into all present situations, influencing the past we take and the challenging we face today. আচ্ছা, পাস্ট অতীত জীবনে তোমরা কোনো কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলে, তাই তোমাদের এখন দি চ্যালেঞ্জিং উই ফেস টুডে, তাই সেই জিনিসটার ফল তোমরা এই মানে এই জীবনে ভোগ করছো, টুডে ভোগ করছো, মানে এখন তোমরা ভোগ করছো। তার জন্য কি করতে হবে, তাই তো? তার জন্য তোমরা তোমাদের কি করা উচিত? রেমেডি, কোনো তীর্থস্থলী বা কোনো মন্দিরে তোমরা যাও, গিয়ে কিছু তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা ব্রাহ্মণকে দান করতে পারো বা প্রণামী বক্সে টাকা তোমরা দিতে পারো, নিজের নাম গোত্র বলো। আমি মনে করি ব্রাহ্মণকে বলাচ্ছি, তোমরা মনে মনে যে দেবী বা দেবতাকে তোমরা মানো তার কাছে হাত জোর করে গিয়ে প্রার্থনা তোমরা করো যে আমার মানে পূর্বে জন্মের কি কর্ম করেছি আমার তো মনে নেই, তো সেই কর্ম যদি আমরা কোনো কিছু খারাপ করে থাকি তো সেটার জন্য আমাকে ক্ষমা করুন, ক্ষমা প্রার্থনা করো, সরি ক্ষমা মানে প্রার্থনা করো, বা আমাকে মার্জনা করুন, মার্জনা মানে ক্ষমা। তো সেই ক্ষমা প্রার্থনা তোমরা করো, মানে সেই দেবী তোমাদের উপর কৃপা করে, মানে কৃপা করবেন, অবশ্যই কৃপা করবেন, ঠিক আছে। তো আগের জন্মে পূর্বের জন্মে কোনো ভুল সিদ্ধান্ত তোমরা নিয়েছিলে, তাই এই যে এই সেই কর্মফল, মানে সেই ভুল সিদ্ধান্তের কারণে কোনো কর্মফল খারাপ হয়েছিল তোমাদের। একটা সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্তের জন্য তো কর্মফল খারাপ হয়, সেই খারাপ কর্মফল তোমরা ভোগ করছো, ভালো খারাপ কর্ম করেছিল ভুল সিদ্ধান্তের কারণে, তাই সেটা ফেস করছো, ঠিক আছে। তো তোমাদের রেমেডি বলে দিলাম। এবার দেখবো গ্রুপ 2, তোমরা পূর্বের জন্মে কি কর্ম করেছিলে যার ফল তোমরা এই জন্মে ভোগ করছো। লাইফ পার্টনার পরিশোধ দ্বারা connections with your spouse may echo past life relationship and expirings अच्छा past life relationships and expirings offering opportunities for deep understanding and soulful connections। अच्छा, लाइफ पार्टनर তোমার पास्ट लाइफे
connections with your spouse may echo past life relationship and expiring. আচ্ছা, এই মুহূর্তে তুমি যার সাথে রিলেশনে আছো তার সাথে তুমি পাস্ট লাইফেও ছিল, ঠিক আছে? সে কোনোভাবে এক্সপায়ারিং হয়ে গেছিল, মানে সে কোনোভাবে মারা গেছিল। এক্সপায়ারিং অফ offering opportunities for deep understanding and soulful connections. আচ্ছা, এই জন্মে তার সাথে তোমার সোলফুল কানেকশন হবে এবং তোমাদেরকে নতুন করে মিলিয়েছে ভগবান। এই মুহূর্তে যার সাথে তুমি রিলেশন আছে, যার সাথে তোমার টক্সিক, তোমার কোনো কি বলবো এক্স পার্টনার না, কিন্তু এই মুহূর্তে তুমি যার সাথে রিলেশন আছে, তোমার হাজব্যান্ড ওয়াইফ বা যে আছে, সেই তোমার কিন্তু আগের জন্মের লাইফ পার্টনার ছিল, ঠিক আছে? এবং সে আগে এক্সপায়ার হয়ে গেছিল, মারা গেছিল। তো এই জন্মে মিলিয়েছে ভগবান, ঠিক আছে? এবং এটা কিন্তু কোনো নেগেটিভ কোনো জিনিস না কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু পজিটিভ, ঠিক আছে? নতুন অপরচুনিটি ফর ডিপ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড সোলফুল কানেকশন, তার সাথে সোলফুল কানেকশন এই জন্মে কিন্তু তৈরি হবে, ঠিক আছে? লাইফ পার্টনার যার সাথে তোমার এই মানে রিসেন্ট তুমি যার সাথে রিলেশনে আছো, সে তোমার মানে পাস্ট লাইফেও সে কিন্তু তোমার লাইফ পার্টনার ছিল, যারা গ্রুপ টুটা পছন্দ করেছো। তো এখানে যারা হিন্দু, তোমরা রাধা কৃষ্ণ মন্দিরে যেতে পারো, ঠিক আছে? বা লক্ষ্মীনারায়ণ মন্দির। তো রাধা কৃষ্ণ মন্দিরে গিয়ে তোমরা তোমার হাজব্যান্ড বলো, ওয়াইফ বলো, যারা তোমরা রিলেশনে আছো, এবং তোমরা প্রার্থনা করতে পারো, ঠিক আছে? যে আগের জন্মে পূর্বজন্মে আমরা যদি কোনো দোষ করে থাকি, তো আমাদের ওই ক্ষমা প্রার্থনা ওটা করো। আর আমরা যেন মানে কি বলবো, আমাদের লং লাইফের প্রার্থনা, মানে দুজনে আমরা যেন দীর্ঘায়ু হই, এই প্রার্থনা তোমরা ভগবানের কাছে করো, ঠিক আছে? এটা করো তোমরা। বা অন্য রিলিজিয়াসের হলে তোমরা জিজাসের কাছে গিয়ে, আল্লাহর কাছে গিয়ে তোমরা মার্জনা মানে এ করতে পারো, প্রার্থনা করতে পারো, ঠিক আছে? এটা করতে পারো। আচ্ছা, 3 dreams. Your dreams may offer glimpses into your past life expiring, serving as a pathway to understanding and uncovering hidden truths about yourself. আচ্ছা, ড্রিমস, এখানে ড্রিমস এসছে, তার মানে কি তোমার ড্রিমস কিন্তু ট্রুথ, সত্য হয়। কিন্তু হয়তো তোমার অনেক কিছু ভাবো, যেটা স্বপ্ন থাকো সেটা কিন্তু বেশিরভাগ বাস্তবে পরিণত হয়, ঠিক আছে? ভালো বা খারাপ। তার মানে কি তোমার এটা পাস্ট লাইফের সাথে যুক্ত, মানে পাস্ট লাইফে তোমার কোনো একটা ক্ষমতা ছিল, সেই ক্ষমতা সেই ক্ষমতা এই জন্ম তোমাদের কিন্তু আছে। তাই তোমরা সেই ড্রিম মানে স্বপ্নের মাধ্যমে এটা দেখো, সেটা সত্য হয়, ঠিক আছে? তো সেটা কিন্তু সত্য হয়। পূর্বজন্মে বললাম ভালো খারাপ জিনিস আমাদের সাথে আসে। আমরা যদি কোনো সাধনা বা পূজা অর্চনা করে থাকি, সেই শক্তি কিন্তু আমাদের এই জন্মে থাকে, আমাদের অজান্তেও কিন্তু থাকে সেই শক্তি। আমরা ভালো কোনো কাজ করে থাকলে সেই শক্তি আমাদের সাথে কিন্তু থাকে। তো এখানেও সেই একই ড্রিম। তো তোমাদের ড্রিম সত্যি হয় আনকভারিং হিডেন ট্রুথ অ্যাবাউট ইউরসেলফ। তোমাদের মধ্যে সেই কোয়ালিটি বা ক্ষমতা কিন্তু আছে, বা কোনো শক্তি তোমাদের মধ্যে ছিল পূর্বের জন্য। তো সেই কারণে এই জন্মে কোনো স্বপ্ন দেখলে তোমাদের সেটা সত্যি হবে, খারাপ ভালো সব কিছু। এবং তোমরা অনেক ইনটিউটিভ, পূর্বজন্মে কোনো শক্তি তোমাদের সাথে আছে, ঠিক আছে? আর আমি বলবো এখানে তোমাদের এখানে রেমেডি হচ্ছে তোমরা আধ্যাত্মিকতার সাথে যুক্ত হও, তোমরা অনেক উন্নতি করবে, আধ্যাত্মিক পথে তোমরা থেকো, এটা তোমাদের রেমেডি, ব্যাস। তো এই ছিল আজকে আমার রিডিংটা একটু অন্যরকম রিডিং। বা কেমন লাগলো প্লিজ জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।